ঝাড়খণ্ড রাজ্যের সিলভার জুবলি সেলিব্রেশন 2000 সালে গঠিত হয়ে 2025 সালে 25 বছরে পৌঁছেছে ঝাড়খণ্ড রাজ্যটি। একই সাথে রাজ্যের উন্নয়নের গতি, অর্জন এবং চ্যালেঞ্জ নিয়ে আবারও আলোচনা তীব্র হয়েছে। 2000 সালে বিহার থেকে পৃথক রাজ্য হবার পর অবকাঠামো, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। উন্নয়নের ধারায় অনেক জেলায় রাস্তা, সেতু এবং বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খনিজ সম্পদ রাজ্যটিকে শিল্পকর্ম কাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বোকারো, জামশেদপুর, রাঁচি এবং ধানবাদের মতন শহরগুলিতে শিল্প প্রসারণ দেখা গেছে। কৃষিক্ষেত্রে সেচ প্রকল্প, তসর, লাক্ষা এবং মৌমাছি পালন ঐতিহ্যবাহী জীবিকা বৃদ্ধি করেছে। স্বাস্থ্যগত পরিকাঠামো দেওঘর, এইমস সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজ খোলার ফলে নতুন আশার সঞ্চার হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কারিগরি ইনস্টিটিউট এবং নার্সিং কলেজ সম্প্রসারিত হয়েছে। পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন এবং ক্রীড়া প্রতিভার উত্থানও ঝাড়খণ্ডে স্বীকৃতি এনেছে। সূত্রের খবর, পর্যটন বিভাগ ঝাড়খণ্ডের প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিচ্ছে। সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে সড়ক, রেল এবং বিমান পরিষেবার সাথে সংযুক্ত করার প্রচেষ্টা চলছে। পর্যটন নীতি 2021-এর অধীনে ঝাড়খণ্ডের ধর্মীয়, পরিবেশগত, সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার, গ্রামীণ এবং খনিজ পর্যটন প্রচারের ওপর জোর দিয়েছে। এবার চোখ রাখবো দীর্ঘ 25 বছরে ঝাড়খণ্ড রাজ্যটি কি উদ্যোগ নিয়েছেন এবং কি অর্জন করেছে তার দিকে। নতুন ওয়েবসাইট তৈরি, জেটিডিসি এবং ঝাড়খণ্ড পর্যটনের নতুন লোগো, দেওঘরে বাবা বৈদ্যনাথ মন্দির ও কানুয়ারিয়া পথ গড়ে উঠেছে। বন্ধ খনিতে পর্যটন শুরু করার ক্ষেত্রে ঝাড়খণ্ডই প্রথম রাজ্য। চান্দিলবাদ, তেহারহাট, বেতলা ইত্যাদি ইকো ট্যুরিজমের জন্য নির্বাচিত হয়েছে। দুমকার মাসানচোর বাঁধের কাছে তৈরি পরিবেশ বান্ধব কটেজ। পাত্রাতু বাঁধে 134 কোটি টাকা ব্যয়ে একটি নতুন রিসোর্ট নির্মিত হয়েছে।